আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ঘরোয়াভাবে কিভাবে সবজি দিয়ে পাস্তা রান্না করা যায়। তো চলেন দেখি কিভাবে সবজি দিয়ে পাস্তা রান্না করব। এখানে আছে কিউব করে কাটা আলু, গাজর, টমেটো, কাঁচামরিচ কুচি, সিদ্ধ করা মুরগির মাংস আর কিছুটা বাঁধাকপি কুচি। প্রথমে নিয়ে নিব পানি। বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম পানি গরম হওয়ার জন্য। পানি গরম হয়ে গেলে দিয়ে দিব 1.5 কাপের মতো পাস্তা। 5 মিনিট পর সিদ্ধ হয়ে গেলে আপনারা একটু খুন্তি দিয়ে চেপে দেখতে পারেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে পাস্তাগুলি ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে ধুয়ে নেবেন। তারপর দিয়ে দিব কড়াইতে কিছুটা রান্না করা তেল। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2টা ডিম। ডিমটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কয়েকটা চিংড়ি মাছ। এরপর এগুলি ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ডিম আর চিংড়ি মাছ ভালো করে ভেজে নিব। কড়াইতে দিয়ে দিব আবারও তেল। এরপর দিয়ে দিব কিউব করে রাখা আলু, গাজর একসাথে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ আলু আর গাজর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব সিদ্ধ করা মুরগির মাংসগুলি। এগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব টমেটো, দিয়ে দিব কাঁচামরিচ, এরপর দিয়ে দিব বাঁধাকপি কুচি। এগুলি ভালো করে কিছুক্ষণ আবারও ভেজে নেব। দিয়ে দিব সামান্য লবণ। ভালো করে এগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস, দিয়ে দিব সামান্য টমেটো সস। এরপর একসাথে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপর দিয়ে দিব ভেজে রাখা ডিম আর চিংড়ি মাছ গুলো একসাথে মিশিয়ে এরপর দিয়ে দিব সিদ্ধ করা পাস্তাগুলি। সবগুলি একসাথে মিশিয়ে নেড়েচেড়ে দিয়ে দিব 2টা ম্যাগি মশলা দিয়ে সবগুলি মিশিয়ে একসাথে নেড়েচেড়ে নিব। হয়ে গেল এভাবে ঘরোয়াভাবে সবজি দিয়ে পাস্তা রান্না করা। অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না। আপনারা এভাবে পাস্তা দিয়ে সবজি রান্না করলে অবশ্যই বাচ্চারা খেতে পছন্দ করবে। আপনারা একবার হলেও বাসায় এরকম করে রান্না করে ট্রাই করে দেখবেন।